করছে, হপের চপ খাওয়ানোর চেষ্টা করছে। উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস। তারপরের দিনে যে চা খেয়েছে, পানি খেয়ে এসছে অফিস থেকে, আজকে গল্প শোনাচ্ছে। আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করেছে। প্রায় 90,000 অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে, আর মানুষকে বোকা বানাচ্ছে। এখন সরকারের কাজ কি ছিল? মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষকে বোঝানো। বাবু মানুষকে ভরসাচ্ছেন। আমরা শুভেন্দু বাবুকে স্পষ্ট ভাষায়, দার্থহীন ভাষায় বলতে চাই, কোন মতুয়া, কোন নমশূদ্র, কোন আদিবাসী, কোন দলিত, কোন মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের পাশে থাকবে। তাদের বৈধতা প্রমাণের জন্য সর্বোচ্চ স্তরে লড়াই করবে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, অযথা অহেতু তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বাইনারি ট্যাপে আপনারা পড়বেন না। বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে, পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে। 2026 সালে ভোটের বৈতরণী পার করবে। সিএ এনআরসি ছিল 2021-এর ভোট ধরা কল, 2026-এর ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর। কি বলবেন? নাটক করছে, হপের চপ খাওয়ানোর চেষ্টা করছে। উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস। তারপরের দিনে যে চা খেয়েছে, পানি খেয়ে এসছে অফিস থেকে, আজকে গল্প শোনাচ্ছে। প্রায় 90,000 অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে, আর মানুষকে বোকা বানাচ্ছে। মানুষ অত বোকা নয়। এখন সরকারের কাজ কি ছিল? মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষকে বোঝানো। অ্যাকচুয়ালটা কি? আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করেছে। যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল, এসআইআর করতে দেবো না বলে গল্প শুনিয়েছে। এবার এসআইআর শুরু হয়ে গেছে, সাধারণ মানুষ ক্ষিপ্ত ওই জন্য যে আমরা এসআইআর এর বিরুদ্ধে। আরে আমরা পলিটিক্যাল এসআইআর এর বিরুদ্ধে, কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর আমরা বিরোধিতা করতে পারি না। বিএলওরা ভয় পাচ্ছে, শাসক দল হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায়। বিএলওদের কাজ কি হবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো, ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারকে। ওয়েস্ট বেঙ্গলের সিও স্যার নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবে। ভয় পাওয়ার কোনো জায়গা নাই। শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশি একটা ভোটার বাদ যাবে না ভারত থেকে, হিন্দু, বাংলাদেশি হিন্দু। তাহলে মুসলিমরা কি হবে? তাহলে প্রশ্ন আমার এটা, কথাই বলে থাকে যে শান্তনু বাবু তার মন্ত্রী থাকবে না, ওরা নতুন করে ইলেকশন করতে হবে। বিপ্লব বাবু আপনার যদি এখন ত্রিপুরায় হচ্ছে না, পশ্চিমবাংলা বিধানসভায় অনেক বিধায়ক আছে, সিট খালি হয়ে যাবে, তাহলে নতুন করে বাই ইলেকশন করতে হবে নাকি? শুভেন্দু বাবু মানুষকে ভরসাচ্ছেন। আমরা শুভেন্দু বাবুকে স্পষ্ট ভাষায়, দার্থহীন ভাষায় বলতে চাই, কোন মতুয়া, কোন নমশূদ্র, কোন আদিবাসী, কোন দলিত, কোন মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের পাশে থাকবে। তাদের বৈধতা প্রমাণের জন্য সর্বোচ্চ স্তরে লড়াই করবে। শুভেন্দু বলছে 26-এ আজকে সারা রাজ্যে যখন 2002 সালের ভোটার লিস্ট ধরে এসআইআর শুরু, এই যে কুলপির বুকে দাঁড়িয়ে আপনি মিটিং করছেন, কুলপিতে 2002 এর কোনো ভোটার লিস্ট নেই। আমি এসে তো অবাক হয়ে গেলাম। আমরা কোন রাজ্যে বসবাস করছি আর ইলেকশন কমিশনের ডিউটিটা কি? যদিও 2003-কে মান্যতা দিয়েছে, এখানে সর্বদলের বৈঠক হয়েছে, সিদ্ধান্ত এসেছেন, সেখানে আমি বিতর্কে জড়াবো না। আমি এখানে কুলপিতে এসেছি, কুলপির মানুষকে আমি শুধু এতটুকু অ্যাওয়ার করেছি যে কিভাবে ফর্ম ফিল আপটা করা হয়। বাঘ যদি ইসিআই হয়, সরি আপনার এসআইআর যদি বাঘ হয়, বাঘকে আমাদের খাঁচাবন্দি করতে হবে কাগজের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে। সেই সিস্টেমটা 26-এ যদি ভোট হয়, বিষয়টি নিয়ে গতকালই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে লিখিত জানানো হয়েছে 2003-এর ভোটার লিস্ট কেন দেওয়া হবে, যেখানে 293টা বিধানসভায় 2002-এর ভোটার লিস্টের মান্যতা পেয়েছে। এটা নিয়ে একটা লিখিত অভিযোগ জানানো হয়েছে আপনাদের পক্ষ থেকে। না, আমি সর্বোচ্চ লিডার হিসেবে আজকে জানলাম, আমি এটা জানছি। যদি আমাদের বিধানসভার স্তরের যে লিডাররা আছে, তারা এই বিষয়টাকে নিয়ে যদি এখন যে বিতর্ক তৈরি করে, সময় যদি কিল হয়ে যায়, বিপদে আছে। আর তৃণমূল কংগ্রেসে এতদিন পরে ঘুম ভাঙলো। তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে এসআইআর করতে দেবে না বলছিল, কেরলের মধ্যে রেজুলেশন পাস করালো না কেন? সেটাও কিন্তু করেনি। তো এই বিষয়টা নিয়ে আমাদের নেতৃত্বের সাথে আমরা কথা বলি, যারা লিগাল এক্সপার্ট আছে কথা বলি।
আমাদের কাজ একটাই, ইসিআই যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে চাইছে সেই ভোটার লিস্টে যাতে স্বচ্ছতা থাকে, কোনোভাবে অস্বচ্ছ না হয়, কোনো বৈধ ভোটার নাম বাদ পড়ে, তার জন্য আমরা এখন ব্যস্ত, তার জন্য আমরা চিন্তিত, তার জন্য আমরা কাজে লেগে আছি। গতকাল শুভেন্দু অধিকারী একের পর এক আতঙ্কে আত্মঘাতী হচ্ছে। দেখা গেছে আজকেও মুর্শিদাবাদের যে কান্দি পৌরসভা রয়েছে সেখানে মোহাম্মদ শেখ নামের এক যুবক বিষকে আত্মঘাতী হয়েছে। এই বিষয়ে কি বলবেন? গতকাল বা আজকেই হাওড়া জেলাতে হয়েছে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, অযথা অহেতু তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বাইনারি ট্যাপে আপনারা পড়বেন না। বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে, পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে। 2026 সালে ভোটের বৈতরণী পার করবে। সিএ এনআরসি ছিল 2021-এর ভোট ধরা কল, 2026-এর ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর। আমি অনুরোধ করব, আপনার বাবার মা, দাদু, দাদি, এই 4 জনের কাগজ নতুন ভোটার লিস্ট তথা 2002-এর ভোটার লিস্টে যদি না থাকে, আপনারও অপশন আছে, আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তার জন্য 3টে স্ল্যাব করেছে। একটা হচ্ছে বিফোর 1987, 1987 সালে যাদের আগে জন্ম, তাদের নিজের শুধু একটা 11টা প্রুফের মধ্যে কোনো একটি প্রুফ দিলে তারা ভোটাধিকার হিসাবে তাদেরকে বিবেচ্য করা হবে। আর দ্বিতীয় হচ্ছে 1987 সাল থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, যে 11টি গাইডলাইন দিয়েছে মধ্যে যে কোনো একটি, তার মধ্যে অবশ্যই আপনার আধার কার্ডটাকে ইনক্লুড করেছে। সুপ্রিম চড় খাওয়ার পরে সুপ্রিম বিহার নিয়ে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট এটাকে করেছিল। সুতরাং তখন কি করতে হবে, 87 থেকে 4-এ যাদের জন্ম, তাদের হয় তার কার্ডের সাথে, তার একটা প্রমাণপত্রের সাথে তার বাবা অথবা মা একটা যে কোনো ডকুমেন্টস দিলে হয়ে যাবে। আর 2004-এর পরে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে তার ডকুমেন্টস, তার বাবা এবং মা দুজনের ডকুমেন্টস দিতে হবে ওই 11টি ডকুমেন্টসের মধ্যে থেকে। 11টি ডকুমেন্টস আমরা পেয়ে যাব। সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে। অসুবিধা কোথায়? কেউ আতঙ্কিত হবেন না, কাউকে বিস্পান এই ধরনের কিচ্ছু করতে হবে না। আমি একটা কথাই জোর গলাই বলছি মিডিয়ার মাধ্যমে, যে মনে যদি হয় বা কাউকে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে বৈধ ভোটারকে যদি ডিভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃতভাবে তুলে বা অনিচ্ছাকৃতভাবে তুলে, তাকে লিস্টে নাম তোলার জন্য, সেই বৈধ ভোটারের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকবে, তার হয়ে আইনে লড়াই করবে। সুতরাং কোনো দরকার নেই কাউকে কারের শরীরের উপর আঘাত দেওয়া, কোনো অঘটন ঘটানো। থ্যাংক ইউ। একটা ভোটারের ভোটাধিকার যাতে সুরক্ষিত থাকে, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সে তৃণমূলকে ভোট দিতে পারে, কংগ্রেসকে ভোট দিতে পারে, সিপিএম কে ভোট দিতে পারে, বিজেপি কে ভোট দিতে পারে, যাকে ইচ্ছা ভোট দিতে পারে তার, কিন্তু তার ভোটাধিকার না কেউ কেড়ে নেয়, কোন চক্রান্তে না শিকার হয়, বা যে আতঙ্কিত হচ্ছে, আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমাদের মানে যত রকম জনপ্রতিনিধি আছে তার মধ্যে আমিও পড়ি। সেই জন্য আপনাদের কাছে ছুটে এসেছি, আপনাদেরকে আমি গুটি কয়েক কথা বলি। আপনাদের আজ থেকে শুরু হয়েছে, আপনাদের বাড়ি বাড়িতে দেখবেন এই রকম ফর্ম ভোটার পিছু 2টো করে দেবে। একজন ভোটারকে কটা দেবে রেসপন্স করতে হবে। জানবো আমি জানি বোকার মতো বকে যাচ্ছি, আপনারা ওই ভাইজান বলছেন শুনতে হবে, শুনছেন। কটা করে দেবে? একটা ভোটার পিছু 2টো ভোটার, 2টো ফর্ম দেবে। এটা কি ফর্ম? গণনা ফর্ম। এই ফর্ম আমার নাগরিকত্বের প্রমাণপত্রের ফর্ম নয়, এটা রেকর্ড হচ্ছে আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইট নাই আপনার নাগরিকত্ব যাচাই করা। এটা রাইট নাই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইটটা কি? ওদিক কি কাজ? একটা স্বতন্ত্র সংস্থা, তার কাজ হচ্ছে, স্বতন্ত্র একটা বডি, তার কাজ হচ্ছে আমার ভোটাধিকারকে সুরক্ষিত রাখা। আমার 18 বছরের ঊর্ধ্বে আমি যাতে ভোট দিতে পারি, আর্টিকেল 326 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে রাইট আমাকে দিয়েছে, সেটা আমি এক্সারসাইজ যাতে করতে পারি। 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, নাম খোলা, মারা গিয়েছে, নাম কাটা। এমন ঘটনা হয়েছে
এখানকার মেয়ের বিয়ে হয়েছে ক্যানিং পূর্ব বিধানসভায়, ক্যানিং পূর্ব বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে নিয়ে এসেছি, তাহলে অ্যাড্রেস চেঞ্জ হবে। এই কাজ আর ইলেকশন গুলোকে কন্ডাক্ট করা, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ। আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া, নাগরিকত্ব যাচাই করা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ নয়। কোন বিএলও এসে যদি আপনার বাড়িতে বলে আপনার নাগরিকত্বের প্রমাণ দিন, আপনি বলবেন দাঁড়ান আমি ভিডিওটা করছি, কথা একবার বলুন, আপনি ভিডিওটা করে রাখবেন। ওই বুথ লেভেল অফিসারের রাইট নাই আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া, ঠিক আছে? আজকে এটা কি হবে, আপনাদের বাড়িতে আজ থেকে শুরু হয়েছে, আজকে হয়তো সব বাড়ি থেকে সম্ভব, একটা বুথে 300 বাড়ি আছে, একটা বিএলও এর পক্ষে কি সম্ভব হবে সব বাড়িতে যাওয়া? 2-3 দিন টাইম লাগবে, 2-3 দিন টাইম লাগবে। এটা তো টাইম দিতে হবে ভাই, তারাও মানুষ, আপনার আমার মধ্যে থেকে তো তারা আপনাদের বাড়িতেই ফর্মটা দেবে। ভোটার পিছু 2টি করে ফর্ম পাবে। আমি অনুরোধ করব এই ফর্ম আপনারা নষ্ট করবেন না, এটা জেরক্স ফর্ম, আমি যে জেরক্স ফর্ম নিয়ে এসেছি। অরিজিনাল যে দুটো ফর্ম আপনাদেরকে দেবে সেই ফর্মগুলো আপনারা নষ্ট করবেন না। আপনাদের কাজ কি হবে, এই যে ফর্ম দুটো দিল সেই ফর্ম দুটো জেরক্স করুন, একটা জেরক্স করলে হবে, খান 3-4 আপনারা জেরক্স করুন, 3টে জেরক্স করুন। অরিজিনাল ফর্ম গুলোকে একটু সাইডে রাখুন। জেরক্স ফর্মের উপরে আপনারা কি করবেন, যেটা আপনাদেরকে আজকে আমি একটু খাতায় কলমে শিখাবো সেইগুলো আপনি অ্যাপ্লাই করবেন। যদি অ্যাপ্লাই করতে গিয়ে ভুল হয় সেই ফর্মটা বাতিল করলেন। জেরক্স অরিজিনালের উপরে যদি বারবার ঘাঁচাঘিচি হয় ওখানে আপডেট হতে অসুবিধা হতে পারে। বুঝে আসছে কি বলছি? আমি একটু বোঝানোর জন্য বলছি যাতে আপনি সহজ করে বুঝতে পারেন। তাহলে এটা 5 মিনিটের বক্তব্য, কিন্তু আমি কেন একটু বেশি টাইম নিয়ে বলছি, এতে ভালো করে ঢুকে যায়।